ও বুয়ালি ফারর যুবক ভাইয়েরা, যখন বেদের মেজুসনা গান শুনা অবস্থায় যদি অ্যাক্সিডেন্টে মারা যাও, সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসাবহল কবরর দারনিয়া বুয়াইয়া যদি আল্লাহর আদালত তোমার মতো মানুষের লাগি মাফরত কামনা করা হয়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আল্লাহ মেসাবকলর দুয়ারে এলাও করতেও পারে, না করতেও পারে। মগর গান শুনা অবস্থায় তুমি যে জমিন থেকে বিদায় নিসলাই, তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ পড়ো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবীজি ফরমান গান শুনা জমিনের মধ্যে হারাম। যত মুসলমানে খান দিয়া গান শুনবায়, যত মুসলমানে গানের ভিডিওগুলা জমিনও দেখবায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার দে যুবক, গান শুনা অবস্থায় যদি মালাকুল মউতে কল দিলাই, গান শুনা অবস্থায় যদি জমিন থাকি তোমার মতো মুসলমান যুবক মারা যাও, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর বড় বড় আলিম হল কবরর দারনিয়া চকুর পানি ফালাইয়া যদি কবর খান গাত বানাও, আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিত নাই, মগর তোমার কবর খান জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। অথচ রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আবার মুমিন বান্দা যখন তিলাওয়াত করব, আমি রহমানের বান্দিয়ে যখন তিলাওয়াত করব, ওরা দিলের মধ্যে যখন মজা পাইব, শান্তি পাইব, আমি আল্লাহ তার রুতবা তার মর্যাদা দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। তিলাওয়াত করই, তিলাওয়াত মজা আছে, আলাদা শান্তি আছে। ও মুরব্বী হল খৌসাই, আমরা ছোটো থাকতে গানে গু বারইছিলাম, 12 বছর আমি গুরুলাম রে গুরুলাম আমি পীরিতের আশা। বারইছিল নি গানের ঠা, বারইছিল নি? এখন এই গানের কোনো সন্ধান আছে নাই? এর বাদে মমতাজর গান বাড়াইলো, হাইটটা যায় ফাইটটা যায়, গানটা চলে গেল। এর বাদে গান বাড়াইলো বেদের মেয়ে জুসনা রেওয়াই, এই গানটাও জমিন থাকি চলে গেল। কিন্তু 1444 বছর আগে আল্লাহ যে কালামুল্লাহ জমিন নাদিল খসলা, ও কালামুল্লাহ শরীফ নাদিল করার বাদে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতি শুরু করলা যেই সূরা দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও সূরা দিয়া নবী দিয়ে যে নামাজ জমিনের মধ্যে শুরু করিয়ে দিয়া গেছলা, এই যে আপনার আমার মসজিদের ইমাম সাহেবের ভাই ও সূরা ফাতিহা দিয়া নামাজ পড়ানি শুরু করয়, মগর কোন উম্মতে মুহাম্মদীর বুড়া লাগে না? হো ঠিক কিনা? বুড়া লাগে নি ভাই? বুড়া লাগে না। কিন্তু গান একদিন শুনলে বুড়া লাগি যায়, 2 দিন শুনলে বুড়া লাগি যায়। স্টোরি একদিন শুনলে বুড়া লাগে, 2 দিন শুনলে বুড়া লাগে। মগর আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ যত জমিন তিলাওয়াত করওয়ায়, আল্লাহ তত তোমার দাম বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। লাগি রমজান, পবিত্র রমজান খতম ফুরাইবার লাগি তিলাওয়াত না, তিলাওয়াত করো কুয়া খতম তো এমনিও ফুরবো না নি ভাই? আলহামদু তাকে শুরু করবা মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যদি বুঝিয়া শুনিয়া কোনো মানুষের তিলাওয়াত করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি ও রমজানক বিনা রমজানে 1 নক্তে হরফের বিনিময়ে 10 সওয়াব দিতাম। কিন্তু আমার উম্মতে যখন রমজানের মধ্যে যখন আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন 3টা হরফ তিলাওয়াত করব, এক একটা হরফ আমি আল্লাহ 70 নেকি দিমু। সুবহানাল্লাহ। আগে ও যুবক ভাইয়েরা, মোবাইল খানটা রমজানও বন্ধ করো, গান শুনা বন্ধ করো, ইনস্টাগ্রামও স্টোরি লাগানি বন্ধ করো, হোয়াটসঅ্যাপও স্টোরি লাগানি বন্ধ করো, মেসেঞ্জারও স্টোরি লাগানি বন্ধ করো, ফেসবুকও স্টোরি লাগানি বন্ধ করো, তিলাওয়াত করো। যখন সুযোগ পারে ভাই তিলাওয়াত করো, যখন সময় পাই ভাই আল্লাহর কালামুল্লাহ খান তিলাওয়াত করিয়া যায়। না জানি ও সময়ে যদি মালাকুল মউতে দেখা করিলাই, আর তিলাওয়াত অবস্থায় যদি তোমার মতো মুসলমান মারা যাও, দুনিয়ার কোনো আলিমর দোয়ার প্রয়োজন হইতো নাই, আল্লাহ তোমার কবর জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তিলাওয়াত অবস্থায় মরো না, নামাজের অবস্থায় মরো। এর লাগি বিশ্ব নবী বলেন, যখন দোয়া করবায় আল্লাহর আদালত দোয়া করি, গো আল্লাহ যখন আপনি আমরারে মৃত্যু দিবাই, পবিত্র মাহে রমজান খানো মৃত্যু দিও। কারণ কোন মুসলমান যদি রমজান মাসরে ভাই মারা যায়,
বিশ্ব নবী বলেন রমজানের ইজ্জত আর বরকতর খারিতে যে মানুষ রমজানের মধ্যে মারা যাইব এতে সুদ কুরক মদ কুরক জিনা কুরক বে মুসলমান হয়ে যাও, জিনা কুরক বে বিচারি হোক যদি মুসলমান হয় এগুরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন কবর তুই আইবাই আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত এই মুসলমানের কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। গুনাহগার মরলেও রমজানের খাতিরে কিয়ামত পর্যন্ত এই মুসলমানের কবর আযাব হইতো না। সুবহানাল্লাহ। এক রমজানের ইজ্জত আর বরকতর খাতিরে এক হিন্দু মানুষ খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা যদি মারা যায় রমজানের ইজ্জত আর বরকতর কারণে প্রথম রমজান থেকে লইয়া ঈদের দিন পর্যন্ত ও মুসলমানের কবরের আযাব আল্লাহ সাময়িকভাবে বন্ধ করিয়া দেন। আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন আপনি রমজানও মারা যাইবা আল্লাহ আপনার কিয়ামত পর্যন্ত আর কেউ ডিস্টার্ব নাই। ফরিস্তা হলে নাম কানাও মাতিল আরুস ও আল্লাহর বান্দা তুমি যেমন কবরের মধ্যে আরামের মধ্যে ঘুমাস কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া দাও আর খেয়েও তোমারে ডিস্টার্ব করতো নাই। সুবহানাল্লাহ। আমরা তুইতার দ্বারে দিনায় আমার যুবক ভাই এতে মনে করেন রমজানও তো তেরাবি ফরিয়া ফতা পর্যন্ত একদম ফিরি না নি ভাই এতে বাইপাসর দ্বারা বইয়া গিয়া মোবাইল টিভাই মেইন রোডের দ্বারা গিয়া মোবাইল টিভাই নো প্রবলেম। ইতো ভাই তেরাবি নমাজ ফরিয়া সেহরি পর্যন্ত যে গুনা খান খোড্ডায় আপনি রমজানও যে গুনা করবা 170 লেখাও সব জেলা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি গুনার দিকে ওলা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনি বালা কাম করলে যেমন অফার পাইলা খারাপ কাম করলে হলো অফার লাগে। আমার যুবক হলে বুঝেও না তারা মনে করে মোবাইল চালালেও তারাও এক হ্যান্ডসম যুবক কিগুর হ্যান্ডসম বেঠা জন্য তোর এক যুবতী দেখতে পাগল হয়ে দিবে সারা 24টা ঘন্টা খালি বাইক দিয়া বেত বেত করবে তাই করে দিয়া রোগু আমার লাগে। ইটা দুনিয়ার আঠা ময়দান ও তার হ্যান্ডসম নেই ও তার স্মার্ট নেই তার মুখ থুতু হলাও না যে তার মুখ প্লাস্টিক সার্জারি করো জন্য তো গিয়া জন্য তো হামাইতে হইলে নমাজর খাম তিলাওয়াতর খাম খালি মুখ দেখিয়া দিলা কইনা দিলাই আল্লাহ জন্নত মুখ দেখিয়া দিত না। ইথা লাইন নাই ইথা লাইনের গফু নাই হর বেটা দেমতে না বা আমার দামানকু মালদই মাশাল্লাহ মালদই আমার তুই তার দেও দেথাও 28 কিন্তু বাদে সুন্দরীকে যে তুই ফিটা শুরু করে ফুড়ি রে এত খাম বেগর হয় না নি ভাই এলে কি আখলাক বদলায় চরিত্র বদলায় তিলাওয়াত করো। আমরা রমজানও কি আনা সারাটা বছর তিলাওয়াত করবো ইনশাআল্লাহ সারা বছর তিলাওয়াত হইতো বেটিন তোর এখন আর তিলাওয়াত করতা এবার বনিনতে তিলাওয়াত জানইল না ও খালি মেকা খারি মেখা হইতো হোটেলও গেলেও মেকা রেস্টুরেন্টও গেলেও মেকা লেফটিনও গেলেও মেকা গরো গেলেও মেকা হুতিতেও মেকা কি রে বই আল্লাহ তোরে দিছে নারী তুই জন্নতি মানুষ অকলর মা দুদখী মানুষ অকলর মা নবী অকলর মা অলি অকলর মা আলিম অকলর মা আল্লাহ তোমার সম্মানী বানাইছে তিলাওয়াত করো। বিশ্ব নবী বলেন কোনো নারী জাতি যদি প্রেগনেন্ট হয় গর্ভধারিণী হয়ে যায় আর গর্ভধারিণী অবস্থায় কোনো মায় যদি তাহাজ্জুদর নামাজ পড়িয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া চকুর পানি ফালায়া একটা বার যদি আল্লাহর আদালতর মধ্যে চকুর পানি ফালায়া আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তানটা যদি ছেলে সন্তান হয়ে যায় আপনি ওগুরে জবান আর কুতবুল আলম বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন গর্ভধারিণী মায়ের চোখটা কি চকুর পানি জমিন পড়তে দেরি হইব মগর ই সন্তানটে যুগ শ্রেষ্ঠ সন্তান বানাইতে আল্লাহ জমিন দেরি করত নাই। সুবহানাল্লাহ। মা হলে দোয়া করো না হ্যাঁ সময়ও নাই তার সময়ও নাই গুয়া খাইতা সময় আছে হাসানা নি ভাই খাফড়ালা আইসে হারি লইতা নয় এখানি কেন হারিয়ে গেছে ভাই সাহর গেছে হারি লইতা সময় আছে না বই আল্লাহ সম্মানী বানাইছে তিলাওয়াত করো ফেটো হরুতা লইয়া দোয়া করো ও আল্লাহ আমার ফুয়া গুড়ে বা শান্তির লাখান বানাও বদরপুরির লাখান বানাও ফুলতলির লাখান বানাও রাঙ্গাউটির লাখান বানাও। তুমি মা প্রেগনেন্ট অবস্থায় যে দোয়া করবায় খোদা কি কসম এই দোয়া কবুল হইতে দেরি হইতো না। খুব সুবহানাল্লাহ। এর লাগে পুরুষ জাতির উচিত হইল আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট হইবা এই সময় আপনার ওয়াইফের উপরে খাজর প্রেশার আপনি কমাই লিখা ফুরকিত তাকি খলস দি পানি পড়িয়া নেওয়া বন করে লিখা বালতি দি পানি নেওয়া বন করে লিখা লাকড়ি ফাড়ার চাপ বন করে লিখা বইন্ডে সময় দেখুয়া তিলাওয়াতর বইন্ডে রেস্টর সময় দেই নামাজের সময় দেই আমরা তুইলাওত জালিমহল আসইল গর্ভ অবস্থায় বেটিন তোর ফেটো লাত মারি দেই ইলা জালিমহল সমাজও আসইন না নি ভাই
চিন্তা করো চাই ওটা লইয়া ওটা আমরা মহল্লাদারি করিয়া ওটা মোরার বাদে এক গুরু মেসা বকলে 500 টাকা লেখান দিতরা গিয়া ওটা মোরার বাদে জনজাত লাইন ধরিয়া যাইতরা। এই সমাজ বদলাইতে হইলে কিছু পদক্ষেপ নিজে বদলায়। এই নারী জাতির এখন তিলাওয়াত করতা, নামাজ পড়তা, ইনশাআল্লাহ আমার বোন যখন তিলাওয়াত করে নেওয়া হইব, আমার বোন যখন নামাজি হইব। সুফিয়ান সৌরি ছোট্ট এক বাচ্চা, ওনার বাবা তার মার গর্ভ থাকা অবস্থায় সুফিয়ান সৌরির বাবা মারা গেলে মায় গর্ভধারণ করার পরে জমিন প্রসব বেদনার ছটফট করিয়া যখন জমিনের মধ্যে জন্ম দিলা, সুফিয়ান সৌরির 4 বছর বয়স হওয়ার লগে লগে রে ভাই যখন ফেটর মধ্যে নবী কিতাবের মধ্যে লেখরা সুফিয়ান সৌরির মা যখন সুফিয়ান সৌরিরে ফেটো লইয়া আল্লাহর আদালতের মধ্যে ও দোয়া করছিল, আল্লাহ জবানার মধ্যে আমার ফেটো খারে তারে আমি জানি আর না, যদি ওটা ছেলে যদি হয়ে যায় আমি তোমার কাছে কুদিয়ার অগুরে জবানার সবচাইতে বড় আলিমে দিন কারিয়ে কুরআন হাফিজে কুরআন আপনার আল্লাহ হলা আপনি বানাইয়া দিও। আর যতদিন পর্যন্ত তোমার মায়ার মহব্বতর বান্দা বানাইছ না অতদিন আমি সুফিয়া আমার সরুতাটার মুখ কান্তা আপনি আল্লাহ আমার দেখাইও না। সুবহানাল্লাহ। সুফিয়ান সৌরি বড় হইলা 4 বছর বয়স মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন। মেসাবরা তো তুলিয়া দিয়া হইলা, হুজুর যতদিন পর্যন্ত আমার ফুয়া জবানা শ্রেষ্ঠ আলিম হইছে না অত সময় আমার বাড়ির দিবা না। হুকা সুবহানাল্লাহ। 4 বছরের হরুতা আমরা ভেংটা বাইয়া যায় গিয়া, হ্যাঁ 18 বছর হরুতা দিয়া খালি ভেংটা বাবা খাইছেন, বাবা হুঠিছেন, বাবা নমাজ পড়ছনি ইগান জিগায় নাকি, বাবা খাইছনি হুঠিছনি না দিকে হোক না বাবা নমাজ পড়ছনি ইগান হইথায় না। ইগান কইলে ভুয়ানো দিনদার হয়ে যাব। সারা ভুয়াগু তোমার লাগান হেমান বানাই থায় আর বুড়া হওয়ার বাদে তোমার হারি কুটিত বলা না নি ভাই। সুফিয়ান সৌরির ভাই মাদ্রাসাত দিলাম, হুজুরের দিম্মা আল্লাহর হাওলা করিয়া হুজুরের দিম্মা করিয়া দিয়া বাড়ির মধ্যে চলে আসলেন। 6 বছর পরে সুফিয়ানোর বয়স যখন 10 বছর হইলের ভাই হঠাৎ বাড়ির দিকে টান দিল। মাদ্রাসার হুজুর দিয়ে কইলা, হুজুর আমার বাড়ির লগে বড় টানের, মারে দেখতাম যদি আপনি আমারে ছুটি দিতায়। হুজুরে কইলা, যদি 1 পারা কোরআন আমারে মুখস্থ শুনাইতে পারো 1 রাত করে ভিতরে আমি তোমারে ছুটি দিমু, নতুবা তোমারে ছুটি দেওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। হুজুরে মনে করছো নিকে পারতো না, ওখান কইছেন মনে করছেন ফারার কথা নি ভাই। 1 রাইতে 1 পারা এটা তো হলা দেহেন লাগবো, হলা ফাস্ট লাগবো। মোবাইল টিপারা দেহেন হইতো না, গান শুননেওয়ালা দেহেন হইতো না, নাটক দেখনেওয়ালা দেহেন হইতো না, তিলাওয়াত শুননেওয়ালা, নমাজ পড়নেওয়ালা, বালা ব্যবহারওয়ালা দেহেন লাগবো। ও সুফিয়ান সৌরি আস্তা রাত তিলাওয়াত হোসেন ঘুমাইছিল না, তিলাওয়াত করিয়া মুখস্থ। রাত্রিবেলা সুফিয়ান সৌরির মারে বিশ্ব নবী খাবার মধ্যে গিয়া ও সুফিয়ান সৌরির মা তোমার ভয় এখনো আলিম হইছে না, কালকে তোমার বাড়ির মধ্যে আর তুমি কিতা করতায় তুমি মায় জানো। হুকা সুবহানাল্লাহ। বিয়ানে ফজর নামাজ পড়িয়া হরুতা কত খুশি নানি, মাদ্রাসা স্কুল বন্ধ হইলে কত আমার নানি ভাই খানি গুড়া কি 4 দিন বাড়িতে থা আমরা অত লাভ হচ্ছে। তো সুফিয়ান সৌরিয়া বিয়ানে ফজর নামাজ পড়িয়া পুরা সুরা ফারা খান্তা মুখস্থ শুনাইলা। শুনাইয়া কইলা, হুজুর আপনি ওয়াদা করছেন। এখন হুজুরে দেখলাল কারিম ইজা ওয়াদা ওফা, বালা মানুষে ওয়াদা করলে কোনোদিন খেলাফ করে না। হুজুরের কথা অনুযায়ী হুজুরে ছুটি দিলা রেওয়াই। সুফিয়ান সৌরিয়ে গিয়া উঠানোর মধ্যে ডাক দেখলাম মা মা হইয়া চিৎকার দিলা, মগর ভিতর থাকি কোনো আওয়াজ নাই, দরওয়াজা পর্যন্ত খোলা হইল না। সুবহানাল্লাহ। ফুয়া চিল্লা মা মা হইয়া চিৎকার দেন। সুফিয়ান সৌরির মায়ে লাস্ট মুহূর্তে জবাব দিনা, ও সুফিয়ান আমার সুফিয়ান এখন পর্যন্ত আলিম হয় নাই, আমার সুফিয়ান এখন পর্যন্ত যুগ শ্রেষ্ঠ মহক্কিক আলিম হয় নাই, আমার সুফিয়ান এখন বাড়িতে যাওয়ার কথা নাই, তুমি নিশ্চয় আরো কোন বাড়িতে যাওয়ার কথা কই আমার বাড়িতে আইছো। নাউযুবিল্লাহ। আস্তা দিন খান দিছে ভুয়ায় মাটিত ফুইড়িয়া কইরাইছেন সুফিয়ান সৌরিয়ে, মায় দরজা খুলছেন না ঘুরাইয়া দিছে। পারবাই না হো না ভাই, তা পারতায় না। তাহলে এই তো হরুতা বালা হই না, হেমান মার খাও, মোবাইল টিপারাও, গান হুন্ডাও, উবাইয়া মুত্রাও, খবরের দ্বারা গান হুন্ডাও, নোলা নানি ভাই।